ভাঙড় মানেই বোমা, গুলি, অশান্তি, খবরের শিরোনাম। এই ভাঙড় সেই ভাঙড় যেখানে পাওয়ার গ্রিড নিয়ে আন্দোলন হয়েছিল। জমি জীবিকা রক্ষা কমিটি তারা আন্দোলন করেছিলেন। তারপর তারা সংসদীয় গণতন্ত্রের মধ্যে দিয়ে ভোটেও প্রার্থী দিয়েছেন, কিন্তু আস্তে 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 তারা ক্ষয়িষ্ণু। তাহলে তাহলে এই ভাঙড় একসময় তৃণমূলের আরাবুলের ছিল। আরাবুল ইসলামের পরে আইএসএফ, নওশাদ সিদ্দিকী এখানকার বিধায়ক হন। এবারও নওশাদ সিদ্দিকী আইএসএফ এর হয়ে দাঁড়াচ্ছে। আর আরাবুল না, আরাবুল এবার এখানে নেই, কিন্তু এবার শওকত মোল্লা, তৃণমূলের শওকত মোল্লা এখানকার প্রার্থী। আর হ্যাঁ, এখানে হিন্দু ভোটও আছে খুব কম সংখ্যা, কিন্তু সেই হিন্দু ভোট কোন দিকে যাবে সেটাও ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ভাঙড়ের জন্য। ভাঙড়ের মানুষ কি ভাবছেন জানার জন্য আমাদের আজকের হটস্পট ভাঙড়। ভাঙড় নিয়ে কথা বলতে গেলে আরাবুল ইসলামের কথা বলতে হবে। ওই যে যাকে একসময় তৃণমূল বলেছিল তাজা নেতা, সেই আরাবুল ইসলাম দলের প্রতি অভিমান, ক্ষোভ, বসে গেলেন পরবর্তীতে আইএসএফ এর ক্যান্ডিডেট। কিন্তু আরাবুল ইসলাম যে জায়গাটা ছেড়ে গেলেন সেই জায়গাটা হলো ভাঙড়ে শওকত মোল্লা। এই শওকত মোল্লা এবার তৃণমূলের প্রার্থী। এই পূর্ব ক্যানিং ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা মানে আরাবুল ইসলাম তৃণমূলের একটা কনফিডেন্সের জায়গা ছিল। না, সেটা তৃণমূল দেখেছে আরো কনফিডেন্সের ভালো ভালো লোক এসছে মতাঞ্জির কাছে, সেই জন্যতে আরাবুল ইসলামের প্রয়োজন নেই। এই যে ভাঙড়, এই ভাঙড় তো আপনি একেবারে হাতে তালুর মতো চেনেন। ভাঙড়ের মানুষ প্রতীক দেখে ভোট দেয় নাকি মানুষ দেখে ভোট দেয়? ভাঙড়ের মানুষ গতবারে নওশাদ সিদ্দিকীকে দেখে ভোট দিয়েছে, এবারেও তাকে দেখেই ভোট দেবে। প্রতীক বা অমুক এটা সেটা কোনো ব্যাপার নয়, ব্যক্তি দেখি ভোট। মানে ভোট এলেই একটা অশান্তির পরিবেশ তৈরি হয়ে যায়, এটা থেকে বেরোনো যায় না। আপনি তো এতদিন ধরে আপনি ভাঙড় একদম হাতের মুঠোর মতো চেনেন, আপনি ভাঙড়ের একজন নেতা, আজ না হয় এক দল থেকে আরেক দলে গেছেন, কিন্তু এই অশান্তিটা কখনো মেটানো যায় না। এসব অশান্তি তো মিটবে না, সেটা তো যারা আজকে নেতৃত্ব দিচ্ছে তাদের জন্যই হচ্ছে। ভাঙড়ে তৃণমূলের একটা ইকুয়েশন কাজ করে, এখানে বিক্ষুব্ধ তৃণমূল, যাদের রাগ আছে, অভিমান আছে তৃণমূল নিয়ে, এবং তাদের একটা নাম আছে কাইসার আহমেদ। এই কাইসার আহমেদ একসময় আরাবুল ইসলামের ছায়া সঙ্গী। যেই প্রার্থী হিসেবে দাঁড়ান না কেন যে দলেরই, বলা হয় ভাঙড়ে নাকি কাইসার আহমেদ যতক্ষণ ফিল্ডে না নামেন ততক্ষণ পর্যন্ত ভোট হয়। ফিল্ডে নেমেছেন আপনি? না, এবারে তো আমি ফিল্ডেই নেই। কেন? যে প্র্যাকটিস সে মনে করিনি। আপনি তো তৃণমূল ছেড়ে আইএসএফ জয়েন করতে পারতেন, করেননি তো? না, আমি করিনি, জয়েন করিনি। এবং আমি দিদিকে এখন অবধি ভালোবাসি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসি। আমি দেখছি যে কতদিন এই ভাঙড়বাসীকে মুক্তি দেওয়ার জন্য আমরাও একটা সংকল্প এবং শপথ করে রেখেছি। দেখা যাক আগামী দিনে কী হয়। এই নওশাদ সিদ্দিকী উল্কার মতো উত্থান। নওশাদ সিদ্দিকীর জন্য ভাঙড় তৃণমূলের হাত ছাড়া হয়। নওশাদ সিদ্দিকী এবারও ভোটে দাঁড়িয়েছেন, বলছেন মানুষের ভালোবাসায় জিতবেন। 5 বছর বিধায়ক ছিলেন, নতুন করে ভোট চাইতে আসছেন, কি বুঝছেন মানুষের মন? মানুষ স্বতঃস্ফূর্ততা যেভাবে দেখছি অবাক হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, 5 বছর ধরে এদের বিপদে আপদে এদের সাথে আমি ছিলাম। এখন এরা দুহাত ভরে আশীর্বাদ করছে, দোয়া করছে, এবারে মার্জিন ডবল হবে। কথা বলে যে ভাঙড়ের সব পরিবর্তন হয়, শুধু ভাঙড়ের অশান্তিটা রয়ে যায়। সরকার যদি চায় হিংসা হবে, না চাইলে হবে না। নটোরিয়াস ক্রিমিনালকে দায়িত্ব দিয়েছিল, নটোরিয়াস ক্রিমিনালকে এখানে প্রার্থী করেছে, স্বাভাবিকভাবেই হিংসা হচ্ছে। 5 বছরে আমি কি করেছি তার প্রমাণে দেখুন, এটা দেখুন, কোটি টাকার থেকে বড় জিনিস কি আছে? 4টে আম আছে, 2-4টে কাঁচকলা আছে, এই যে ভালোবেসে দিচ্ছে, এটা আমার কাছে কোটি টাকা মিনিস্ট্রির থেকে বড় জিনিস। 5 বছর এটা আমি কামাতে পেরেছি। নতুন পিচে খেলা তো আপনার এটা। যারা ব্যাটিং করে, নতুন পিচ আর পুরানো পিচ হোক আর স্পিন হোক আর প্রেশার হোক, যে কোনো জায়গায় ব্যাট করতে পারে। আচ্ছা, দলনেত্রী এসে বলছেন আপনার নিরাপত্তা নিয়ে টেনশনে রয়েছেন, আপনার নিরাপত্তা নিয়ে সমস্যা কোথায়? দেখুন, আমার কিছু সিকিউরিটি তুলে নিয়েছে ওরা,
গত কয়েকদিন আগে আপনারা জানেন যে আমার গাড়ির উপর বোমাবর্ষণ হয়েছে, এবং নওশাদ আরাবুলকে নেওয়ার একটাই কারণ, ঢিল দিয়ে ঢিল মা ও আরাবুলকে দিয়ে আমাকে খুন করানোর চেষ্টা করছে। আপনি নৌশাদের কথা বলছেন, নৌশাদ প্রচারে বেরিয়ে আম, কাঁঠাল, এঁচড়, ডিম এসব পাচ্ছেন, বলছেন এই ভালোবাসাটাই শেষ কথা, ভালোবাসা দিয়ে ভাঙড় জিততে চান। সেটা ভাঙড়ের মানুষ জানে। গত 5 বছর প্রচুর ভালোবাসা দিয়েছেন উনি। সেই ভালোবাসার অঙ্কটা অনেক বড়। মানে উনি নওশাদের নেতৃত্বে 4টে ছেলে এখানে খুন হয়েছে। এছাড়াও আমাদের 21 জন ছেলে পঙ্গু। সাধারণ মানুষের জীবন মরণের যে প্রশ্ন, জীবন জীবিকার যে প্রশ্ন, সেই প্রশ্নে কোনো মানুষের পাশে দাঁড়ায়নি। এর চাইতে বড় অবদান বোধহয় নওশাদ সিদ্দিকীর ভাঙড়ে কিছু নেই। আপনি আরাবুলের কথা বললেন, আপনি কাইজারের কথা বললেন না। কাইজার তো এখনো পর্যন্ত আইএসএফে যাননি, তিনি তৃণমূলে রয়েছেন, কিন্তু তিনি প্রচারে বেরোচ্ছেন না। দলের মধ্যে কোনো সমস্যা আছে, এটার প্রভাব পড়বে? কে তৃণমূলে আছে? এসব নেশা ব্র্যান্ড আমরা অনেক আগে আউট হয়ে গেছে, এসব ব্র্যান্ড নেই। এরা দলের কেউ নয়। এরা হচ্ছে সবচেয়ে দলের বড় গাদ্দার। এরা যখনই নির্বাচন আসে তখনই পিছন থেকে ক্ষতি করার চেষ্টা করে, আজও করে যাচ্ছে। ভাঙড় মানে এখানে সবাই বলছে যে এখানে একটা বাইনারি লড়াই। এই বাইনারি লড়াই কিরকম না, তৃণমূল আর আইএসএফ এর মধ্যে, এখানে বিজেপি কোথায়? দেখুন, ভাঙড়ে গত বছরে গত বিধানসভায় আইএসএফ জিতেছিল, তার আগের বিধানসভায় এখানে তৃণমূল জিতেছিল। সুতরাং আমরা ভাঙড়ে যখন এখনো পর্যন্ত জিততে পারিনি, সুতরাং আমাদের বলবে যে আমরা 3 নম্বরে আছি। কিন্তু ভারতীয় জনতা পার্টির ভাঙড়ে একটা ভালো ভোট আছে। সেই ভোটটা যদি দুটো পক্ষ ভাগ হয়ে যায়, আইএসএফ এবং তৃণমূল, সেখানে আমাদের তো একটা সম্ভাবনা থেকেই যায়, এবং সেই সম্ভাবনায় আমরা লড়াই দিচ্ছি। আমি দেখছি নৌশাদ সিদ্দিকী যাচ্ছেন, বাড়ি থেকে মানুষ ডিম, এঁচড় যা পাচ্ছেন দিচ্ছেন। ভালোবাসা কেন হঠাৎ, মানে কেন, মানে নৌশাদ সিদ্দিকী ভালো লেগেছে তাই, ভালোবাসি তাই। কেউ ডাব দিচ্ছে, কেউ ঠান্ডা দিচ্ছে, কেউ তরমুজ দিচ্ছে, এগুলো আমাদের বাপ দাদার খেলে আনন্দ। এরাম পার্টি পাঠালে এরাম গুলিগোল্লা বোমা বন্দুকের হয়নি। এই শওকত মোল্লা ক্রিমিনাল এসে ছাপ ভাঙড় থানায় হচ্ছে। ভাঙড় খুবই শান্তপ্রিয় জায়গা, এবং এখানকার প্রত্যেকটা মানুষও কিন্তু খুব শান্তিপ্রিয়। নৌশাদ সিদ্দিকী বলছেন ভালোবাসা দিয়ে জিতবেন ভাঙড়। না, ভালোবাসা দিয়ে জেতা সম্ভব, হ্যাঁ ভালোবাসা দিয়ে সব কিছু সম্ভব, কিন্তু তার উপরে আবার বিবেক করতে হবে যে যারা উন্নয়নমূলক এত কাজ করছে মহিলাদের জন্য বলো বা সাধারণ, মানে একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়া থেকে এবং শেষ যাত্রা পর্যন্ত যে উন্নয়নমূলক কাজগুলো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো একজন পার্টির তরফ থেকে যদি বলেন যে ভালোবাসা দিয়ে আমি মানুষের মন জয় করে নেবো, সেটা একদম বৃথা কথা। টিএমসি তো এই তো সমস্ত রকম কাজ করেছে গ্রামে, টিএমসি তো কাজ করছে। উনি তো আগের 5 বছরে কিছুই দেখাতে পারেননি, এবং আগামী 5 বছরে আমরা যে ওনাকে মানে আর একটা সুযোগ দেব, সেটা আমরা কিভাবে দেব? আমরা তো কোনো ভরসা পাচ্ছি না। এখন যে দেখছি উন্নয়ন যে করবে, তাকে ভোট দেওয়া উচিত। একসময় বাম জামানা ছিল, তারপরে তৃণমূল জামানা, লোকে বলে আসলে ওটা নাকি আরাবুল জামানা। সেই জামানাও শেষ। নওশাদ সিদ্দিকী গত 5 বছরের বিধায়ক, এবারও ভোটে দাঁড়িয়েছেন। তিনি বলছেন ভালোবাসার বিনিময়ে ভালোবাসা চান তিনি, মানুষ তাকে ভালোবাসেন, তাই তিনি আবার জিতবেন। ওদিকে এবার আর আরাবুল নন, শওকত মোল্লা দাঁড়িয়েছেন। কিন্তু ব্যাকফায়ার হবে, অর্থাৎ পিছনে কলকাঠি নাড়বে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, কি সেখানে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে? বিজেপি না, এখানে অন্তত বিজেপি সেভাবে নেই। লড়াইটা হবে তৃণমূল আর আইএসএফ এর মধ্যে, আর সেই লড়াইয়ে যেন বোমাগুলি না হয়, সেই লড়াইয়ে যেন প্রাণ না যায়। ভাঙড়ের মানুষ সেটাই চাইছেন।